সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এইমাত্র পাওয়া রাতের সর্বশেষ আপডেট সংবাদে আপনাকে জানাই স্বাগতম। শুরুতে জানাবো সংবাদ শিরোনাম। শুরুতে জানিয়ে দেব, আমির হামজা বেয়াদবিদের সেরা বললেন মুফতি গিয়াসউদ্দিন তাহেরি। থাকছে বিস্তারিত। এদিকে আরো জানাবো, কোরআন অবমাননার অভিযোগে ইসলামী আন্দোলনের ফয়জুল করিমকে লিগ্যাল নোটিশ। থাকছে বিস্তারিত। আরো জানাবো, শাপলা প্রতীক না দিলে ধান শুনানি আজ বাদ দিতে হবে বললেন নাসিরউদ্দিন পাটোয়ারি। থাকছে বিস্তারিত। এবং সবশেষ জানিয়ে দেব, বাংলাদেশের শহীদুল আলম সহ নৌবহর থেকে আটক ব্যক্তিদের কারাগারে বন্দী। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার থাকছে বিস্তারিত। ব্রাহ্মণবাড়িয়ার আলোচিত ইসলামী বক্তা মুফতি গিয়াসউদ্দিন তাহিরি আরেক ইসলামী বক্তা মুফতি আমির হামজাকে বেয়াদবি সেরা হিসেবে উল্লেখ করেছেন। রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে দেওয়া এক পোস্টে একথা বলেন তিনি। তাহিরি লেখেন, গতকাল দেখলাম আমিরের জামাতের বক্তব্যের ব্যাপারে সতর্ক করলেন, একদিন পরেই দেখলাম মিথ্যাবাদী আমির হামজা আমন্তর বেয়াদবিমূলক বক্তব্য দিল। সে আসলেই বেয়াদবিতে সেরা। এর আগে ফেসবুকে পোস্টে আমির হামজাকে ইঙ্গিত করে তিনি লেখেন, আল্লাহ হাবিব নাকি সাংবাদিক ছিলেন নাউজুবিল্লাহ। মানসিক ভারসাম্যহীন বিকারগ্রন্থ মিথ্যাবাদী আমির হামজার বাণী অনুযায়ী তার সিট কোথায় বরাদ্দ করা যেতে পারে। তাহিরি এই মন্তব্য প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা সমালোচনা শুরু হয়। অনেকেই তার বক্তব্যের সঙ্গে একমত প্রকাশ করে বলেন, ধর্মীয় বক্তাদের মুখে এমন বেয়াদবি শোভা পায় না। পবিত্র আল কোরআনকে নিয়ে আপত্তিকর মন্তব্য করার অভিযোগ তুলে ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিমকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। রাজধানীর বাজারবাগের বিতর্কিত পীরের দরবার থেকে প্রকাশিত আল এহসান নামের একটি পত্রিকায় প্রতিবেদক মোহাম্মদ আরিফুর রহমানের পক্ষ থেকে আজ আইনজীবী শেখ ওমর শরীফ এই নোটিশ পাঠান। নোটিশ প্রাপ্তির 3 দিনের মধ্যে মন্তব্যের জন্য ফয়জুল করিমকে নিঃশর্ত ক্ষমা চাইতে এবং ভবিষ্যতে এ ধরনের মন্তব্য করা থেকে বিরত থাকতে বলা হয়েছে, অন্যথায় আইনগত ব্যবস্থা নেওয়ার কথা উল্লেখ করা হয়েছে। নোটিশে উল্লেখ করা হয়, 6 অক্টোবর ইউটিউবে চরমনাই দর্পণ চ্যানেলে পোস্ট করা একটি ভিডিও ক্লিপে দেখা যায় সৈয়দ ফয়জুল করিম পবিত্র কোরআনকে নিয়ে আপত্তিকর মন্তব্য প্রদান করেছেন। শুধু কোরআন কিছু না, এবং শুধু কোরআন এর মধ্যে শুভঙ্কের ফাঁকি এবং বক্তব্য সৈয়দ ফয়জুল দিয়েছেন বলে নোটিশ বলা হয়েছে, যা পবিত্র কোরআন কারিমকে মর্যাদা ও পবিত্রতার পরিপন্থী এবং মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত আনে। নোটিশে আরও বলা হয়, নোটিশ পাওয়ার 3 দিনের মধ্যে ফয়জুল করিমকে সুস্পষ্ট বিবৃতি দিয়ে তার উল্লেখিত মন্তব্যগুলো প্রত্যাহার করতে হবে এবং নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। ভবিষ্যতে ধর্ম অবমাননামূলক মন্তব্য আর করবেন না এমন প্রতিশ্রুতি দিতেও আহ্বান জানানো হয়েছে, অন্যথায় আইনের আশ্রয় নেওয়া হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে। জাতীয় নাগরিক পার্টির এনসিপি মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছেন, নির্বাচন কমিশনের সামনে পথ দুটি হয়ে শাপলা প্রতীক দিতে হবে, নয়তো ধান সোনালী আশ বাদ দিতে হবে। এনসিপি নিবন্ধন মানবে না শাপলা ছাড়া। এ নিয়ে নির্বাচন বাধাগ্রস্ত হলে এর দায় কিছুটা নির্বাচন কমিশনেরও থাকবে। এদিকে রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেছেন। নাসিরউদ্দিন পাটোয়ারি আরও বলেন, শাপলা প্রতীক পেতে আইনি ও রাজনৈতিক কোনো বাধা দেখছি না। এর পরেও যদি শাপলা প্রতীক না দেওয়া হয় তাহলে লড়াই চালিয়ে যাব আমরা। শাপলা ছাড়া এনসিপি নিবন্ধন নেবে না, শাপলা ছাড়া এনসিপি নিবন্ধন মানবে না। শাপলা প্রতীক না দেওয়ার ক্ষেত্রে অদৃশ্য শক্তির হাত রয়েছে উল্লেখ করে তিনি বলেন, কেন তারা শাপলা দেবে না সে বিষয়ে নির্বাচন কমিশন কোনো আইনি বা রাজনৈতিক ব্যাখ্যা দিতে পারেনি। এদিকে এনসিপি নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি আরও বলেন, শাপলা পাওয়ার জন্য গণতান্ত্রিক লড়াই চালিয়ে যাব, অধিকারের প্রশ্নে আপোষ হবে না। জল অনেক দূর গড়ানোর আশঙ্কা করছি, শাপলা ছাড়া নিবন্ধন যাবে না। নিবন্ধন ছাড়া কীভাবে একটি দল নির্বাচনে যাবে? নির্বাচন কমিশনের সমালোচনা করে নাসিরউদ্দিন পাটোয়ারি আরও বলেন, কমিশনের অনেক সিদ্ধান্ত উনানের মুখ দিয়ে বের হলেও আমরা বিভিন্ন পত্রিকায় প্রথম পেজের মাধ্যমে সেগুলো জানি। আমরা সে বিষয়গুলো নিয়ে তাদেরকে প্রশ্ন করেছি। আমাদের দেশ পত্রিকায় একটি রিপোর্ট এসেছে যে নির্বাচন কমিশনের নথি তাদের হাতে রয়েছে। একটি স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠানের নথি, গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় নথি, একটি
পত্রিকার হাতে যেতে পারে? আমরা সেই প্রশ্নগুলো তাদের কাছে জবাবদিহি চেয়েছি। আলোকচিত্রী শহীদুল আলম সহ গাজা অভিমুখী নৌবহর থেকে আটককারী মানবতা কর্মীদের একটি অংশকে ইসরায়েলের কেজিয়েত কারাগারে নেওয়া হয়েছে। এদিকে 9টি নৌজাহানের ওই বিভিন্ন দেশের রাজনীতিবিদ, সাংবাদিক, চিকিৎসক ও অধিকার কর্মীদের ছিলেন। এদিকে ফ্রিডম ফ্লোটিরা কোয়ালিশন এবং ইসরায়েল আরব সংখ্যালঘুদের নিয়ে কাজ করা মানবাধিকার সংস্থা আদালত সহ বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে দিক। শহীদুল আলম আরও জানিয়েছেন, তাকে ইসরায়েলি বাহিনীরা ধরে নিয়ে গিয়েছে এবং তাকে অমানবিক নির্যাতন করতেছে। শহীদুল আলম দিকের ব্যবস্থাপক পরিচালক ফিলিস্তিনের ইসরায়েলের নৃশংস বন্ধ এবং গাজায় ইসরায়েলি নৌ অবরোধ ভাঙ্গার প্রত্যয় নিয়ে ফ্রিডম ফ্লোটিরা কোয়ালিশন নৌযাত্রা শুরু করেছিল। গাজা অভিমুখে ইসরায়েলি আগ্রাসন বন্ধের দাবিতে আত্মপ্রকাশ করা আরেক উদ্যোগ থাইজেন্ড মেডলিস টু গাজার 8টি নৌজাহান এ যাত্রায় অংশ নিয়েছিল। মোট 9টি নৌজাহানের এ বহরে বিভিন্ন দেশের রাজনীতিবিদ, সাংবাদিক, চিকিৎসক ও অধিকার কর্মীদের সঙ্গে যোগ দিয়েছিলেন আলোকচিত্রী শহীদুল আলম। এদিকে ওই নৌবহরে আক্রমণ করে সব অধিকার কর্মী ও নবিককে ধরে নিয়ে যান ইসরায়েলি সেনারা। এদিকে এক বার্তায় ফ্রিডম ফ্লোটিরা কোয়ালিশন এবং আদালা দ্য লিগ্যাল সেন্টার ফর আরব মাইনরিটি রাইটস ইন ইসরায়েল যারা অপহৃত ফ্রিডম ফ্লোটিরা অ্যাক্টিভিস্টে হয়ে আইনি লড়াই চালিয়ে আসছে। এর মাধ্যমে আমরা জেনেছি আলোকচিত্রী শহীদুল আলম সহ ফ্রিডম ফ্লোটিরা নৌবহরের সব সাংবাদিক, স্বাস্থ্যকর্মী এবং মানবতা কর্মী জাহাজের নাবিকদের আজদদ বন্দরে নিয়ে যাওয়া হয়। সেখানে আইনি প্রক্রিয়া শেষে তাদের ইসরায়েল কেজিয়েত কারাগারে পাঠানো হয়েছিল। ফ্লোটিরার অধিকার কর্মী আদালাহর আইনজীবী জানিয়েছে, জাহাজ দখল নেওয়ার পর থেকে তারা ইসরায়েলের দখলদার বাহিনী দ্বারা নানা ধরনের সহিংসতার শিকার হয়েছে। এদিকে কেজিয়ের কারাগারে ইসরায়েলের সবচেয়ে বড় আটক কেন্দ্র এটা নিভের মরুভূমিতে অবস্থিত। এখানে আটক ফিলিস্তিনিদের উপর ব্যাপকভাবে নির্যাতন নিপীড়ন চালানো হয় বলে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানা যায়। এর আগে গত সপ্তাহে গাজা অভিমুখী নৌবহর গ্লোবাল সমুদ্র ফ্লোটিরা 42টি নৌযান থেকে 479 জনকে আটক করে ইসরায়েল। তাদের মধ্যে সুইডিশ অধিকার কর্মী গ্রেটারা থুনবার্গ ছিলেন। কয়েক ধাপে তাদের অধিকাংশকে ফেরত পাঠিয়েছিল ইসরায়েল সন্ত্রাসী বাহিনী।